গত একদিন আগেই ঠিক এই জায়গাটিতে কুড়িগ্রামের যে কারাবন্দী সাংবাদিক আনোয়ার হোসেনের মা, বৃদ্ধ মা এবং বাবা এখানে উপস্থিত ছিলেন। আপনারা হয়তো অনেকেই দেখেছেন গতকালকে। তার চোখের পানি আমাদের শরীরের পশমকে নাড়া দিয়ে ফেলেছে। এই যে সাংবাদিককে তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে এবং তার বাবাকেও মামলা দিচ্ছে এবং মাদক মামলায় তার বাবাকে জেল খাটিয়েছে। একজন সাংবাদিক, একজন গণমাধ্যম কর্মী যদি সে নিজে কাজ করতে গিয়ে তার পরিবারে তার বাবার জেল খাটতে হয়, তাহলে আমার মনে হয় এই সাংবাদিকতা করার কোনো মানেই হয় না। আমি আমার জায়গা থেকে বলবো, বিশেষ করে আমরা যারা যখন নিউজ কভার করতে যাই, প্রথম থেকে বলে এই ভাই এই মোবাইল ডাউন করো। আমি যদি বলি একজন মজো রিপোর্টার, যাকে মাল্টিমিডিয়া রিপোর্টার বলা হয়, একজন মাল্টিমিডিয়া রিপোর্টারের একটি গুণ না, একজন ক্যামেরা পার্সনের একটি গুণ। সে জাস্ট ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করবে এবং সেটা অফিসে পৌঁছে দিবে, তার কাজ শেষ। আর একজন মাল্টিমিডিয়া রিপোর্টারের কাজ কি? স্ক্রিপ্ট তৈরি করা, ভিডিও এডিট করা, সে নিজে নিউজটা কভার করা, তারপরে এটা অফিসে পাঠানো, সে তিনটা কাজ করে। আরেকজন ক্যামেরা পার্সন, ওই ক্যামেরা পার্সন ভাই যদি আমাদেরকে বলে এই মোবাইল ডাউন করো, এই সামনে থেকে সরো, এমনকি বেশ কিছুদিন আগে আমাদের সাথে অনেকে হাতাহাতি পর্যন্ত লেগে যায়, বলে অনেক সিনিয়র। ভাই আপনারা সিনিয়র, আমাদেরকে আপনারা স্নেহ করবেন, আমরা আপনাদেরকে সম্মান করব। আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কিন্তু আপনারা যখন আমাদের সাথে উগ্রভাবে আচরণ করেন, আমরাও কিন্তু ঠিক আমাদের জুনিয়রের সাথে এই ভাষাগুলো এক সময় ব্যবহার করব, কারণ আমরা আপনাদের কাছ থেকে শিখব। সেই সকল ভাইদেরকে বলছি, বড় বড় হাউসের যারা ক্যামেরা পার্সন আছেন, যারা রিপোর্টার ভাইরা আছেন, আপনাদের কাছে আমাদের একটি আকুল আবেদন থাকবে, আপনাদের ভাষাগুলো আরেকটু নমনীয় হওয়া দরকার। আপনারা একটু নমনীয় হন, আমাদের সাথে ছোট ভাই স্বরূপ আলোচনা করুন, আচরণ করুন, আমরা আপনাদের একে অপরের পরিপূরক। আপনারা আমাদেরকে যেভাবে শিখাবেন আমরা ঠিক সেভাবেই শিখবো, আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলবো। তাই আমি আমার জায়গা থেকে এতটুকুই বলবো, আমরা দল মত নির্বিশেষে এই প্রেস ক্লাবে আমরা যে সকল সাংবাদিক ভাইরা এখানে ডিউটি করি, আমরা যেখানে এখানে কর্মরত যারা আছি, তারা আমরা একে অপরের সাথে সুন্দর আচরণ করি, ভালো ব্যবহার করি, আমরা কারোর সাথে কেউ দণ্ডে না জড়াই।